আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একটা ইমুলেটর দিয়ে একটা ছোট্ট প্রোগ্রাম রান করে দেখাবো ইনশাআল্লাহ। ইমুলেটর দিয়ে তো মেইনলি 8086 অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে প্রোগ্রামিং করা হয়। তো আমরা সবাই ওপেন করি ইমুলেটর সফটওয়্যারটি। তো আমরা নিউ বাটনে ক্লিক করি। .com টেমপ্লেট সিম্পল অ্যান্ড টিনি এক্সিকিউটেবল ফাইল ফরম্যাট, এটাতে আমরা সিলেক্ট করে ওকে। তো আমরা মেইনলি আজকে প্রোগ্রাম করব মানে একটা ডিসপ্লে আউটপুট ফাংশন। আমরা একটা ক্যারেক্টার ডিসপ্লে আউটপুট, শুধু ডিসপ্লে আউটপুট, আমরা ইনপুট নিচ্ছি না, শুধু ডিসপ্লে কিভাবে করব, কিভাবে কোডটা করব, এটাই দেখানোর উদ্দেশ্য মেইনলি। আমরা সবার প্রথমে লিখি ডট মডেল স্মল। মডেল স্মল দিয়ে মেইনলি আমাদের মডেলটা সিলেক্ট করা। কিসের মডেল? মডেলটা হচ্ছে ডাটা এবং কোড সাইজ। আসলে আমাদের ডাটা এবং কোড কেমন হবে এরকম মডেল সিলেক্ট করা। আমরা মডেল লার্জ সিলেক্ট করতে পারি যদি আমাদের কোড এবং ডাটা হিউজ পরিমাণে হয়। এই জন্য মডেল স্মল সিলেক্ট করা। আমাদের একটা যেহেতু তেমন বড় কোনো কোড করছি না, একটা ছোট্ট একটা প্রোগ্রাম করছি, এই জন্যই স্মল সিলেক্ট করা। তারপর আমরা কি সিলেক্ট করব? তারপর আমরা ডাটা সিলেক্ট করব। এই সেগমেন্টে আমরা আমরা যদি কোনো ভেরিয়েবল ডিফিনিশনের প্রয়োজন হয়, আমাদের অনেক সময় লাগে, বিভিন্ন ডাটা বাইট বা এর প্রয়োজন হয় বিভিন্ন ভেরিয়েবল ডিফাইন করার জন্য। এই সেগমেন্টটা এই কাজ করবে। যেহেতু আমরা শুধু একটা ক্যারেক্টার আউটপুট দেখাবো, সো আমাদের কোনো প্রয়োজন নেই সেগমেন্টে। তারপর স্ট্যাক, আমরা একটা স্ট্যাক সাইজ ডিক্লেয়ার করলাম 100 বাইটসের। স্ট্যাকও প্রয়োজন আমাদের মাঝে মধ্যে, স্ট্যাক প্রয়োজন, তো আমরা সর্বোচ্চ একটা স্ট্যাকের সাইজ ডিক্লেয়ার করে দিলাম। তারপর সেগমেন্ট হচ্ছে কোড সেগমেন্ট। আমাদের মেইন কাজ কোড সেগমেন্টেই। আমরা এই কোড সেগমেন্টে লিখবো আমরা যে কি প্রসিডিউর করতে চাচ্ছি, এটাই আমাদের কোড সেগমেন্টে লেখা। আমরা সবার প্রথমে মেইন প্রসিডিউর। আমরা জানি হাই লেভেল ল্যাঙ্গুয়েজগুলোতে ইন্টিজার মেইন একটা অপশন থাকে, যে জায়গা থেকে মেইন শুরু হয় আর কি, প্রসিডিউর শুরু। এরকম অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজেও আমরা মেইন প্রসিডিউর শুরু করলাম। তারপর আমরা সবার প্রথমে লিখি টু। আচ্ছা, এই ইনস্ট্রাকশনটা মেইনলি আমাদেরকে একটা ফাংশনের কাজ করে, ডিসপ্লে ক্যারেক্টার ফাংশন। মানে আমাদের এটা মুখস্থ রাখলে চলবে। এই টু মেইনলি টু ফাংশনটা আমাদের হচ্ছে ডিসপ্লে ক্যারেক্টার ডিসপ্লে দেখাবে এই ফাংশন। তো আমরা যে ক্যারেক্টারটি ডিসপ্লেতে দেখতে চাচ্ছি, সাপোজ আমরা এই ক্যারেক্টারটি ডিসপ্লেতে দেখবো, তো এই জায়গায় ডিএল দিলাম কেন? আমরা তো অন্য কিছু দিতে পারতাম, সিএল দিতে পারতাম, এএল দিতে পারতাম। মেইনলি ডিএল রেজিস্টারের কাজটাই হচ্ছে যে এই রেজিস্টারে কিছু একটা স্টোর করে, যে আমরা এটা আউটপুটে যে দেখতেছি ওই জিনিসটা আসলে ডিএল এ স্টোর করা থাকে, এই জন্যই আমরা ডিএল দিলাম। তো আমরা ডিএল রেজিস্টারে এ দিলাম, আর উপরে দিলাম মুভ এ এইচ টু। তাহলে আমরা ডিসপ্লেতে কি দেখতেছি? ডিসপ্লেতে আমরা দেখবো ডিএল রেজিস্টারে যা আছে এটাই তো দেখবো। তারপর আমরা আরেকটা ইনস্ট্রাকশন লিখলাম INT 21H ইন্টারাপ্ট। এটা কোনো ইন্টিজার না, আবার এই ইনস্ট্রাকশনটা হচ্ছে ইন্টারাপ্ট করা, যে ইমিডিয়েটলি যে ফাংশনটা কাজ করতেছে ওইটাকে ইন্টারাপ্ট করা। এখন যদি আমরা কোডটা ইমুলেট করি দেখি, তো আমরা স্টেপ বাই স্টেপ যদি এই জায়গায় আমরা সিঙ্গেল স্টেপ দিতে পারি, আমরা রানও দিতে পারি। যদি আমরা সিঙ্গেল স্টেপ বাই স্টেপ দেই তাহলে দেখি তারপর দ্বিতীয় লাইনে, তারপর তৃতীয় লাইন যাচ্ছে, তারপরে ইন্টারাপ্ট করে কি দেখাচ্ছে আমাদের আউটপুট এ দেখাচ্ছে। এখন আমরা ডিরেক্টলি রানও করতে পারি। আচ্ছা, ওকে দিলাম, ইয়েস। কারণ আমরা ডিরেক্টলি রান করে আমাদের আউটপুট এ দেখতেছি। এটাই আমাদের আজকের প্রোগ্রাম। মানে আমাদের মেইনলি উদ্দেশ্য যে ডিসপ্লে একটা ক্যারেক্টার ডিসপ্লে দেখানো। আমরা যদি আবার ওভারভিউ দেখি, প্রথমে আমরা কি লিখলাম ডট মডেল স্মল। এটার কাজ হচ্ছে আমাদের ডাটা এবং কোড সাইজগুলো কেমন হবে এটা সিলেক্ট করা। তারপর ডট ডাটা, এই সেগমেন্টে আমরা বিভিন্ন ভেরিয়েবল ডিফাইন করতে পারি আমাদের প্রোগ্রামের জন্য। তারপর স্ট্যাক 100H, এটা আমাদের স্ট্যাক সাইজ ডিক্লেয়ার করা, আমাদের অনেক সময় স্ট্যাক সাইজ প্রয়োজন হয়।
তারপরে ডট কোড, এই সেগমেন্টে আমরা আমাদের কাজটা করতেছি, মানে আমাদের ইনস্ট্রাকশন কী কী ইনস্ট্রাকশন আছে এটা করতেছি। তারপর মেইন প্রসিডিউর, আমাদের যে প্রসিডিউর শুরু, এটা দিয়ে মেইন সিলেক্ট করা। তারপর মুভ AH2, এটা একটা ফাংশন, এই ফাংশনটা কি করে, কোনো কিছু যদি ডিসপ্লে দেখাবে, এই ফাংশনের কাজ হচ্ছে এটা। তারপর মুভ DLA, মেইনলি আমরা যা ডিসপ্লেতে যা দেখতে চাচ্ছি ওই জিনিসটা স্টোরি থাকে ডিএলএতে, এই জন্য আমাদের এই ডিএল ইউজ করা। তারপর এই ক্যারেক্টারটা আমরা দেখতে চাচ্ছি আউটপুটে। ইন্টিজার টু 1H, এটার কাজ হচ্ছে ইমিডিয়েট ফাংশনটা ইন্টারাপ্ট করা। এই আজকে ধন্যবাদ সবাইকে।